নমস্কার সবাইকে। তোমাদের মনে আছে 888 8ই আগস্ট 2024 ম্যানিফেস্টেশন পোর্টালের একটা টোটকা তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং ওই টোটকাটা করে তোমরা অনেক বেনিফিটস পেয়েছো, পজিটিভ রেজাল্ট তোমরা পেয়েছিলে। তো এবারও তাই। এটা হচ্ছে 29শে মার্চ 2025 শনিবার দিন। এই দিনে একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন চৈত্র অমাবস্যা এবং এই দিনে অনেক রকমের শুভ প্রভাব এই দিনে পড়বে। তো তোমরা যারা আটার প্রদীপের কাজ করতে পারছো না বিভিন্ন রকম কারণে, তো তাদের জন্য এই টোটকাটা আমি শেয়ার করছি। এই টোটকাটা খুব ভালো তোমরা ফল পাবে, বিশেষ করে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে। অর্থ উন্নতির ক্ষেত্রে কিন্তু মানে জাস্ট ম্যাজিকের মতন কাজ করবে। তো এই টোটকাটা কিভাবে তোমরা করবে এবং এটাতে কি কি জিনিস লাগবে, খুব সহজ একটা টোটকা এবং এটা মহিলারা পিরিয়ডস অবস্থাও করতে পারবেন। অনেক ক্ষেত্রে যারা বাইরে থাকবেন তারা ওই সময়টা কাজটা করে আপনারা যেতে পারবেন বাইরে। অনেকের বাড়িতে পুজো থাকে, তারাও কিন্তু এই কাজটা করতে পারবেন। এটা যে কেউ এই কাজটা করতে পারবেন। তো এই কাজটা কিভাবে করতে হবে আর কি কি জিনিস লাগবে সেটা আমি প্রথমেই বলে দিই। প্রথমেই লাগবে রক সল্ট। এখানে আমি লিখে দিয়েছি রক সল্ট, 1 চামচের মতন রক সল্ট লাগবে। একটা ভূজপত্র লাগবে। এখানে আমার ভূজপত্রটা একটু মানে ফাটা রয়েছে, এটা একটু তোমাদেরকে বোঝার জন্য আমি বলে দিচ্ছি। এই যে ভূজপত্র দেখতে এই রকম, দশকর্মার দোকানে পেয়ে যাবে। ভূজপত্রটাকে এরকম ভাবে ছোট করে কেটে নেবে। কেটে নিয়ে এই ভূজপত্রের মধ্যে তোমাদের মনের যেটা ইচ্ছে, সেই ইচ্ছেটা কিন্তু খুব সুন্দর করে লাল কালি দিয়ে তোমরা লিখবে। লিখে কি করবে, এরকম একটা হলুদ কালারের সুতো দিয়ে মুড়ে ভূজপত্রটাকে এরকম করে ছোট্ট চিরকুট করে রাখবে। আচ্ছা, এইগুলো কি জিনিস রয়েছে? এগুলো দেখবে যে এখানে মাছের অ্যাকোয়ারিয়াম যেখানে বিক্রি হয়, যেখানে মাছ বিক্রি হয়, সেখানে এরকম কালারফুল পাথর পাওয়া যাবে। সেরকম কালারফুল পাথর 5টা পাথর তোমরা নিয়ে নেবে, অ্যারেঞ্জ করবে এবং প্রত্যেকটা পাথরের মধ্যে এই যে চিহ্নটা আঁকা আছে, এটা কিরকম, এটা প্রথমে 3, তারপরে একটা তীর চিহ্ন। তো এরকম 5টা পাথর তোমাদেরকে নিতে হবে এবং 5টা পাথরের মধ্যে এরকম লাল মার্কার দিয়েই কিন্তু লিখতে হবে। অন্য কোনো কালি দিয়ে লিখলে কিন্তু এই পাথরের মধ্যে লেখা যাবে না। তো সুতরাং এরকম একটা লাল মার্কার পেন নিয়ে নেবে এবং মার্কার পেন দিয়ে তোমরা এখানে এরকম 5টা পাথরের মধ্যে লিখে নেবে। এবং তোমাদের লাগবে হচ্ছে একটা ছোট কাঁচের পাত্র। এই কাঁচের পাত্রর মধ্যে দেখো আমি জল রেখেছি, এরকম জল লাগবে। তোমাদের এই কাজটা করতে হবে শনিবার দিন, আগামী শনিবার দিন এই কাজটা করবে। এরকম একটা কাঁচের পাত্রে জল নেবে। জল নেওয়ার পর এরকম 5টা পাথরের মধ্যে একটা পাথর তোমরা জলের মধ্যে দিয়ে দেবে। রক সল্টটা পুরোটাই কিন্তু তোমরা জলের মধ্যে দিয়ে দেবে। যেইটা মনস্কামনা করেছো, এই মনস্কামনা করা মানে তোমাদের মনের ইচ্ছে লেখা যে কাগজটা, সেটা তোমরা জলের মধ্যে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এই যে কাচের পাত্রটা, এটা তোমরা কোথায় রাখবে? এটা তোমরা রাখবে তোমাদের বাথরুমে। তোমাদের বাথরুমে একটা যে কোনো কর্নারে তোমরা এটা রেখে দেবে। এটা ভেসে থাকবে, অসুবিধে নেই। এরকম ভাবে তোমরা বাথরুমের যে কোনো একটা কর্নারে তোমরা এই 3টে জিনিস রেখে দেবে এবং এটা তোমাদের রাখা থাকবে। তোমরা দেখবে এই যে কালিটা, এই যে লাল রঙের কালিটা, এই কালিটা যখন উঠে যাবে তখন তোমরা জল ফেলে দেবে। আচ্ছা, আর যদি মনে করো যেটা তোমরা কন্টিনিউ রাখতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। এটা তাহলে তোমাদের অন্তত 11 দিন বাদে বাদে জলটা পরিবর্তন করতে হবে। নর্মাল জল দেবে, কোনো গঙ্গা জল দেওয়ার দরকার নেই, কলের জল দেবে। আচ্ছা, এবারে তোমাদের কি দরকার? 4টে পাথর তোমাদের হাতে রয়েছে। 4টে পাথর কি করবে? তোমাদের বাড়িতে যে কোনো গাছ আছে, ফুলের গাছ আছে, যে কোনো ধরনের তুলসী গাছ আছে, বা তোমাদের ইনডোর বা আউটডোর যে কোনো প্ল্যান্টস আছে, সেই ইনডোর প্ল্যান্টস হোক বা আউটডোর প্ল্যান্টস হোক, প্ল্যান্টসের কাছে এরকম ভাবে রেখে দেবে। এটা হয়ে গেল। 3টে পাথর রয়েছে। 3টে পাথরকে তোমরা তোমাদের বাথরুমের
বাথরুম না, তোমাদের রান্নাঘরের যে কোনো একটা জায়গায় তোমরা রেখে দেবে। একটা রান্নাঘরে রাখবে, একটা তোমাদের ইনডোর বা আউটডোর প্ল্যান্টসের গোড়ায় রাখবে, গাছের গোড়ায় রাখবে। আর রইল হচ্ছে দুটো পাথর, একটা হচ্ছে তোমাদের আলমারির সিন্দুকের মধ্যে একটা রাখবে, যেখানে তোমাদের গয়নাগাটি টাকা পয়সা রাখা হয়, সেখানে আলমারির সিন্দুকের মধ্যে একটা রাখবে। আর একটা তোমাদেরকে রাখতে হবে তোমাদের ঠাকুরের সিংহাসনে। এই যে 3 নম্বর সংখ্যাটা, এটা হচ্ছে বৃহস্পতির সংখ্যা। বৃহস্পতি কিসের দেবতা? অর্থের দেবতা। তো সুতরাং আমাদের বৃহস্পতি যদি স্ট্রং হয়, তো সেক্ষেত্রে আমাদের অর্থনৈতিক দিকটাও কিন্তু স্ট্রং হবে এবং উন্নতি কিন্তু আপনাদের 1 স্টেপ 2 স্টেপ করে উন্নতি কিন্তু বেড়ে যাবে। এই টোটকাটা এবং এই যে টাইমিংটা, এটা কোন টাইমে রাখতে হবে? ঠিক 8টা 18 মিনিটে মাথায় রাখবেন, 8টা 18 মিনিটে। আর এগুলো খুব সহজ টোটকা, সাধারণত সবাই করতে পারবে। এই টোটকাটা করার পর মোটামুটি 2 সপ্তাহ দেখে আমাকে জানাবে যে গুড নিউজ কি কি তোমরা পেলে। তোমরা কিন্তু গুড নিউজ পাবে এবং যখনই তোমরা কাজ করবে অন্তত 5 দিন পর থেকে তোমাদের কাজের এফেক্ট স্টার্ট হবে আর গুড নিউজ পাওয়া শুরু করবে। তো আমাকে কিন্তু অবশ্যই জানাবে তোমরা কি কি গুড নিউজ পেলে, কার চাকরির জায়গাটা ঠিক হলো, কার অর্থনৈতিক দিকটা ঠিক হলো। তো সুতরাং আমি কিন্তু অপেক্ষা করব তোমাদের এই উত্তরের আশায়। আর যারা প্রদীপের কাজটা করতে চাইছো, আটার প্রদীপের সাথে সাথে যারা এই কাজটাও করতে চাইছো, নির্দ্বিধায় করতে পারো। 2টো টোটকাই তোমরা একসাথে করতে পারবে, কোনো অসুবিধা নেই। শুধু তোমাদের কি কি লাগবে? দশকর্মার দোকান থেকে একটা ভোজপত্র কিনতে হবে, রক সল্ট কিনতে হবে, আর এরকম পাথর যদি বাড়িতে তোমাদের থাকে অসুবিধা নেই। যদি মনে করো এরকম পাথর তোমরা পাচ্ছ না, তাহলে যেখানে বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে সেখানে খোয়া পাওয়া যায়, ছোট ছোট খোয়া, সেই খোয়া দিয়েও করতে পারো। তবে হ্যাঁ, সেই খোয়া তো কালো রঙের হয়, তাহলে তোমাদেরকে হলুদ রং করে নিতে হবে, তারপরে তোমরা করতে পারবে। আর না হলে একটু যেখানে মাছ বিক্রি হয়, অ্যাকোরিয়াম বিক্রি হয়, সেখানে খোঁজ করলেই কিন্তু এরকম কালারিং পাথর তোমরা পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝেছো এবং টোটকাটা খুবই সহজ টোটকা, অবশ্যই করবে এবং করে সফলতা পেলে আমাকে অবশ্যই জানাবে।